হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের জেলি। খুব সহজে কিভাবে বাসায় বসে পাকা আমের জেলি তৈরি করবেন সেই ভিডিওটি দেখাবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেই। তো এজন্য আমি এখানে এক বাটি আম নিয়েছি, আর এই আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই আমটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন আমগুলো ছেঁকে নেওয়ার জন্য। একটা চালনির সাহায্যে এই আমগুলো ছেঁকে নেবেন, যাতে একটাও আমের আঁশ না থাকে। তো চলুন দেখে নেই আমরা কিভাবে এই জেলিটি তৈরি করছি। তো এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব, আমি এখানে কাপ মেপে নিয়েছি। এখানে আমি 2 কাপের মতো আম দিয়ে দেব। এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। এখানে যদি আপনারা 2 কাপ আম নেন তাহলে এখানে 1 কাপ চিনি দিতে হবে। তো এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। আর এখানে আপনারা যত খুশি তত জেলি তৈরি করে নিতে পারেন। জাস্ট আপনারা মানে বোঝার জন্য আমি এটা করলাম যে 2 কাপ আম 1 কাপ চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস। আপনারা সবসময় চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য। তো চুলার তাপটা মিডিয়াম টু লোতে রেখে আপনারা এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়। কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এটার কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন বলক চলে এসেছে। আমি কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করিনি। আপনারা চুলার তাপটা কিন্তু লোতে রাখবেন, যাতে নিচে লেগে না যায়। দেখুন আমি কিন্তু একদম চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া দিচ্ছি। একটু ফলো করে দেখুন। তো প্রায় কিন্তু ঘন হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন আমাদের জেলি কিন্তু হয়ে গেছে প্রায়। তো আরেকটু জাল করে নিতে হবে। ঠিক কোন পর্যায়ে আসলে আপনারা জেলিটা নামিয়ে নেবেন সেটাও আমি দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এই জেলিটি আপনারা 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এটা রাখবেন আপনারা একটা কাচের বরমের মধ্যে, তাহলে জেলিটা খুব ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দেখুন আমারটা কিন্তু একটু নিচে লেগে যায়নি, সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। তো জেলিটি কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, তারপরে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিলে কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা চামচের সাহায্যে আপনাকে উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এখন আমি একটা সাইড থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা আস্তে আস্তে পড়ছে। এটা কিন্তু একবারে পড়ে যাচ্ছে না। যদি একবারে পড়ে যেত তাহলে বুঝতাম হয়নি। যেহেতু এটা আস্তে আস্তে পড়ছে তাই জেলিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।